قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. يغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال أيضا إن الله কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না? প্রতিদিন মিথ্যের মুখোমুখি হো, বেদিন কাফেরেরা করে হইছ, আজাদিলে সে গুমরাহি সুর গায় করে তুলে মোহময়, করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রণামে আতাইকুল আবু বকর সিদ্দিকিয়া হয়ে যায় ফালাহুল কুল, পৃথিবীর সবকিছু তার হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা খুশি নাকি বেজার? তাহলে আল্লাহর হতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহর হলে অনেক উপকার আছে, এমন উপকার আপনি কল্পনা করতে পারবেন না। কারণ আল্লাহর ঘুম যাওয়ার দরকার নাই, খাওয়ার দরকার নাই, আল্লাহর কোনো কিছু প্রয়োজন নাই, কিন্তু বান্দাদের জন্য সব সময় চিন্তা করি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কি খাওয়ার দরকার আছে, ঘুমানোর দরকার আছে? But always our Almighty Allah is working for every single servant, প্রত্যেকটা গোলামের জন্য সব সময় প্রস্তুত আছেন একজন, তিনি কে? বিশ্বাস আছে তো? যদি তাই বিশ্বাস থাকে তাহলে চাইবো একজনের কাছে, তিনি কে? নাকি এলাকার এমপির কাছে চাইবো? এলাকার এমপিরা এমন অবস্থা হয়ে যায়, নির্বাচনের আগে যা কিছু বলা হয়, নির্বাচনের পর তাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক না?
নির্বাচনের আগে এটা দিব সেটা দিব বহু কিছু দিব, নির্বাচনের পরে ঢাকা থেকে আনাই যায় না, ঠিক না? অতএব আগামী সংসদে যারা গঠন করবেন, বি কেয়ারফুল, রেডি ফর দ্য নেক্সট টাইম, রেডি হয়ে যান। এখন আর আমাদের এই জনতার সাথে, তাওহীদি জনতার সাথে হাঙ্কি পাঙ্কি চলবে না, কথা বলতে ঠিক না? তাওহীদি জনতার সাথে এখন আর দাঁড়াই পড়াই চলবে না, কথা বলতে ঠিক না? নির্বাচনের আগে যদি হাঁস খাওয়াতে চান, নির্বাচনের পর আর বাস চলবে না, কথা বলতে ঠিক না? এরকম আছে না নাই? নির্বাচনের আগে কি খাওয়াবো? হাঁস, মানে হাঁসের কালা গুনা। আর নির্বাচনের পরে কি? বাস। এটা চলবে? চলতে দেওয়া যাবে না। কারণ রব্বুল আলামিন কমিটমেন্টটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি যদি কমিটমেন্ট করেন, আপনার যে সিদ্ধান্ত আপনি দিয়ে গেছেন, ওই সিদ্ধান্ত এলাকায় বাস্তবায়ন করতে হবে, ঠিক না? এখন আর আগের দিন না, যা বলেছেন তাই বলে যাবেন, কিন্তু কিচ্ছু করবেন না। সেটা আর এই দেশের তাওহীদি জনতা, এই দেশের যুব সমাজ সেটা হতে দিবে না, কথা বলতে ঠিক না? এই জন্য আমরা চাইবো কার কাছে? আল্লাহ আমার কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। ও দুনিয়ার গোলাম, তুমি আমার উপর তাওয়াক্কুল করো, আমার উপর পূর্ণ আস্থা রাখো, চিন্তা করো না 16 বছর তাতে কি হয়েছে, 16 বছর পর আবার তোমাকে সুযোগ দিয়েছি কথা বলা, সুবহানাল্লাহ পড়েন। এতদিন জেল জুলুম অত্যাচার হয়েছে, চিন্তা করো না, অচিরেই তোমার দেশটাকে আমি ইসলামী দেশ বানিয়ে দিব, সুবহানাল্লাহ। The problem, don't be frustrated, never lose hope. চিন্তা করো না, আমি তো আল্লাহ আছি, যখনই চাইবা তখনই পাইবা, সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ এই কথাও বলে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার। আরো আসতে, আরো আসতে, আরো আসতে। বাঙালি জাতি দেখেন, আসতে বললে জোরে বলে। হ্যাঁ, তো ভাল লাগছে। আপনারা অল্প সংখ্যক লোক হলেও যে শব্দ করছেন, গত তার আগের প্রোগ্রামে প্রায় 1.5 লক্ষ হয়েছে মানুষ। আমার মনে হয় এত সুন্দর করে, এত চমৎকার হাস্যোজ্জ্বল ভাবে সেখানেও পাইনি, বলুন আলহামদুলিল্লাহ। তার মানে অল্প যুগ, তাতে কিচ্ছু যায় আসে না। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, কথা বলুন ঠিক না? যেটা কোরআনের পাখি প্রমাণ করে দিয়েছে, 55 বছর ধরে কোরআনের কথা বলেছে, একজনই জাতির জাগরণ করে গিয়েছে, কথা বলুন ঠিক না? অতএব আপনারা অল্প সংখ্যক লোক, তাতে কিছু যায় আসে? অল্প লোক শব্দ বেশি, এটাই তো অনেক কিছু, কথা বলছে কিনা? আমেরিকার ওয়াশিংটনে হঠাৎ করে 2 যুবক একসাথে নামাজের পর তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার করেছে। মুহূর্তের মধ্যে 3 প্লাটুন আমেরিকার সেই ফোর্স, অর্থাৎ পুলিশ 3 প্লাটুন, 3টা গাড়ি 3 পাশ থেকে ঘিরে ধরেছে। বলল, কি ব্যাপার, এখানে বোম ফুটলো কেন? সুবহানাল্লাহ পড়লেন না? হোয়াট এ পাওয়ার অফ আল্লাহু আকবার! আল্লাহু আকবারের পাওয়ার আপনি কল্পনা করতে পারবেন না। ওয়াশিংটন ডিসিতে 2 যুবকের আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে মনে হচ্ছে ওয়াশিংটন ডিসি এরকম ভূমিকম্প হচ্ছিল। আল্লাহু আকবার! কি পাওয়ার দেখেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মহান, সুবহানাল্লাহ পড়ে। আমার আল্লাহই তো মহান নাকি? আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি নাকি আওয়ামী লীগের স্লোগান? আপনারা শব্দ না করলে একদম ঘড়ি ধরে 5 মিনিট কথা বলুন। এটা কি আওয়ামী লীগের স্লোগান, বিএনপির স্লোগান, জামাতের স্লোগান, হেফাজতের স্লোগান, কোন ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি? এটা কারণ নয়। আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি হচ্ছে আমার দেশের 16 কোটি মুসলমানের হৃদয়ের কথা, কথা বলা ঠিক না? আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি হচ্ছে 200 কোটি মুসলমানের জবানের একমাত্র শব্দ, কথা বলা ঠিক না? কিন্তু আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি বিগত 16 বছর আগের এক বিশাল শিল্পপতি, ফ্যাসিস্টের দোসর, সেই চট্টগ্রামে বলেছিল, ফজরের আজানে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে তার ঘুমোতে কষ্ট হয়। আরো আসতে, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে যদি কারো গায়ে জ্বলে ধারা, কারো গায়ে জ্বালা ধরে যায়, মনে রাখতে হবে তুমি আর মুসলমান নয়, কথা বলুন ঠিক না? আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে যদি তোমার কানে ধরে জ্বালা, আজকে আদাইকুলা এলাকার যুব সমাজ, আদাইকুলা এলাকার তাওহীদি জনতা মুসলমানদের পক্ষ থেকে বলতে চাই, যার জন্য আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে জ্বালা ধরবে, তুই দেশ ছেড়ে পালা, তুই দেশ ছেড়ে পালা, তুই দেশ ছেড়ে পালা, কথা বলতে ঠিক না? কারণ তুমি তো মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। অতএব আমাদের জবানে কি আসবে? আরো জোরে কি আসবে? আল্লাহ
আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি থাকুক, এটাই তো আমরা চাই। কথা বলা ঠিক না? এই দেশে কোন তন্ত্র কোন মন্ত্র সেটা বুঝতে চাই না। এই দেশের সব কিছু ভুলাই যান, সব শেষ হয়ে যান, আবার আল্লাহু আকবার ধ্বনি এই দেশে আছে, এই দেশে চিরকাল থাকবে। কথা বলা ঠিক না? তারা তারা তার হাত উঁচু করে আল্লাহকে দেখে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তো এবার জোশ এসে গেছে, ঠিক না? কি হবে? কি হবে? এই কি হবে? খেলা হবে। কি স্বামী মুসলিমের খেলা হবে নাকি? কি হবে? এখন থেকে খেলা হবে কোরআনের খেলা। কথা বলেন না? এখন থেকে কিসের খেলা হবে? এখন থেকে হবে দেশে কোরআনের খেলা, অন্য কোনো খেলা হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? তাহলে প্রশ্ন করছেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ 5 মিনিট বয়ান করবেন, তার মধ্যে একটা জোশ থাকতে হবে। কারণ আমাদের সাথে কে আছেন? আমার বিশ্বনবী তিনি যখন মদিনায় হিজরত করতে যায়, সাথে আছে সাইয়েদনা আবু বকর, তার প্রিয় বন্ধু